আমি একজন রিক্সা চালক। সবার জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ সবার জেনেও তুমি কেন চাইলে আমারে। আমরা আজকে নিয়ে এসেছি আমাদের আরো একজন প্রখ্যাত, যিনি একদম ছোটবেলা থেকে গান নিয়েছেন, গানের সাথেই থাকেন এবং গান নিয়ে বসবাস করেন। তিনি হচ্ছেন আমাদের মোশাররফ ভাই। আমরা কথা বলবো আমাদের মোশাররফ ভাইয়ের সাথে। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, ফুলক জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম নাই ভেবে মুখ বড়ব না আর শোকে। তরুণ প্রজন্ম হয়তো মোশাররফ ভাইকে চিনেন না, এই প্রজন্মকে জানানোর জন্যই কিন্তু আমাদের নিয়মিত আয়োজন ইসবের গপ্প আড্ডা। অনেক ভালো লাগছে আজকে, যেহেতু মূলত আজকে দেশের চলমান পরিস্থিতি খুব একটা ভালো না, সবাই জানেন। আর তার মধ্যে আগের মতো ওইভাবে আর প্রোগ্রাম হয় না, স্টেজ প্রোগ্রাম। তাও মানে তথাপি মনে করেন যে যা হয় দেখা গেল যে ওইভাবে মানে প্রোগ্রাম পাই না। আচ্ছা, গান আমার চলছে, গান বন্ধ নেই। আমি এখন একটু পরিবর্তনের ধারার মধ্যে আসছি। গানের পাশাপাশি আপনার কি করছেন এখন? এটা মূলত কর্মহীন মানুষকে তো কেউ দাম দেয় না। আমি কর্ম নিয়ে আছি, বেশ স্বাধীনতা একটা কর্ম। আমি একজন রিক্সা চালক। গান যেহেতু পেশা করতে পারিনি, গানটা এখন আমার নেশা হয়ে গেছে। ভালো লাগলে গান করি, গান করব যতদিন আল্লাহ করায়। মোশাররফ ভাইকে যে এই যে আমরা প্রশংসা এবং বিভিন্ন বিশেষণ লাগিয়ে দিলাম, সেটা আসলে প্রমাণ নাই। কিন্তু বিশ্বাস করেন, আমাদের প্রজন্ম এবং এই প্রজন্মদের মধ্যে তফাৎ শুধু একটাই, যে মোশাররফ করিমের গান এখন আমরা শুনবো, তাহলে বুঝতে পারবে এই প্রজন্ম যে মোশাররফ করিম একজন মাটির মানুষ, মাটির শিল্পী, এবং তার গলা দিয়ে মাটি বের হবে। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী, তোমা ভিন্নে আর না জানি, রেখো চরণে মেঘে গরি সঙ্গিনী। তুমি হেলো বজল ধর চাতকি নিমল, এবার ওই নামের ফল সুফল এবার রেখো ভুবনে মেঘে বরি সঙ্গিনী। চাতক বাঁচে কেমনে মেঘে বরি সঙ্গিনী। বাহ! এবং আমি চমৎকার, অসাধারণ, আউটস্ট্যান্ডিং এরকম কথা তো অনেক বলছি যখন স্টেজে, যখন আপনি ছিলেন, আমি যখন হোস্ট হিসেবে ছিলাম। কিন্তু আমার মনে হয় যে এই অসাধারণ, চমৎকার এবং আউটস্ট্যান্ডিং এই কথাগুলো এই প্রজন্মই কমেন্টস করে জানাক। আমার বিশ্বাস ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, এই কণ্ঠ শুনে বুঝতে পারছেন আসলেই মাটির মানুষ সবসময় মাটির মানুষ হিসেবেই থাকে। আর শুভকামনা, এবং আপনি মাটির মানুষ এবং মাটির শিল্পী হয়েই আমাদের শাহজাদপুরবাসীর মাঝে বেঁচে থাকেন। বিভিন্ন টাইপের শিল্পী আমাদের শাহজাদপুরে আছে, আধুনিক শিল্পী, রবীন্দ্র শিল্পী, নজরুল শিল্পী, কিন্তু বর্তমানে একমাত্র আপনি প্রথম যে কিনা এই মাটির গান নিয়ে বেঁচে আছেন। আপনি 90 দশকের শিল্পী, এখন একবিংশ শতাব্দী চলছে, তো একবিংশ শতাব্দীর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। করবেন আপনারা, আপনাদের দোয়াই সব কিছু। তো যাই হোক, আমি বেশি কথা বলতে পারি না গুছিয়ে।
তো আমি এইটুকুই বলবো আপনাদের দর্শকের উদ্দেশ্যে আজকে, যে আপনারা মাটির গান শুনুন। মাটিকে যেহেতু ভালোবাসি আমরা সবাই, মাটির গান শুনুন। ঠুনুক জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে মুখ মরব না আর শোকে। আমি কেবল কি পাইলাম, হিসাব রাখতে চাই তার। আমি কেবল কি পাইলাম, হিসাব রাখতে চাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি কি পেলাম, আসলে অর্থ দিয়ে তো অনেক কিছু মাপা যায় না, ওজন করা যায় না। তো ভালোবাসার কমতি নেই। আপনাদের দোয়া আশীর্বাদ আপনাদের চরণে যেন থাকতে পারি, এই দোয়াটাই করবেন। আপনাদের সাথে পাশে থেকে যেন আমি চলে যেতে পারি। আমার শুধু দেশবাসীর কাছে, সাদাপুরবাসীর কাছে এবং সারা দেশের কাছেই আমার এই অনুরোধ। আমার মন্দ সবার জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে, তবু তুমি আশা করো ভালো কিছু পেতে। অবহেলা পে কেন, অবহেলা কেউ কেন রাখো আমায় যতন করে হারে। অবহেলা কেউ কেন রাখো আমায় যতন করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ সবার জেনেও তুমি কেন চাইলে আমারে। আমার মন্দ সবার জেনেও তুমি কেন চাইলে আমারে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে।